সঞ্চয় জমা করতো। ওনার ওয়াইফের নামে একটা বই আছে, সঞ্চয় বই, ওই বইয়ের মধ্যে সঞ্চয় জমা করতো। প্রতিদিন গেলে আর কি 50 টাকা, 60 টাকা, 100 টাকা এরকম জমা করতো। 6000 টাকা সঞ্চয় আছে। উনি অন্য কোথাও লোন নিছে কিনা সেটা তো আমরা জানি না, কিন্তু আমাদের এখানে 40,000 টাকা লোন নিয়েছে উনি 25 সালের অক্টোবর 25 সালে, কিন্তু ওই লোনটা শেষ হয়ে গেছে ওনার। এখন উনি আমাদের কাছ থেকে উল্টা পাবে, কারণ ওনারা প্রতিদিন সঞ্চয় জমা করে, ওই টাকাটা নিতে আমাদের কর্মী আপা যায় আর কি ওই বাসায় সঞ্চয় জমার জন্য আর কি। আজকে ওই আপু গেছে, যাওয়ার পরে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উনি নাকি সবসময় সকালেই উঠে যায়, তো বলতেছে কি আজকে 11টা বেজে গেছে এখনো উঠতেছে না। তো ওনার মেয়েরে গিয়ে বলছে যে তোমার আম্মু এখনো ঘুমায়, বলে আন্টি আমি তো স্কুলে ছিলাম, এখন আর কি যাইতেছি। পরে গিয়ে গেট নক করছে, তো মেয়ে নাকি গেট খুলছে। গেট খোলার সাথে সাথে আমাদের কর্মী দেখছে ভাই নাকি ঝুলে আছে, এই উনি পরে চিল্লায় উঠছে যে মাসুম ভাই ফাঁসি দিছে। কিন্তু আমাদের জানা মতে উনি হচ্ছে গিয়া খুব ভালো একজন মানুষ, ওনার আচার ব্যবহার ভালো, ওনার ওয়াইফের আচার ব্যবহার ভালো। আর ওরকম ঋণগ্রস্ত উনি ছিল না, মনে হয় না, কারণ ওনার ব্যবহার অন্যরকম। লোনকে অনেক ভয় পাইতো। 250 টাকা দিন নিয়ে নিত, ড্রেন পরিষ্কার করতো, 100 টাকা নিয়ে নিত, কিন্তু উনি এরকম মানুষ ছিল না। পাঁচ ওয়াক্ত নামাজ সম্মান কেমন কাজটা করলে এটা আমরা অবাক। অনেক সম্মানিত মানুষ ছিল, ও নিজের সম্মান নিয়ে ভালো, ওইগুলো মনে হয় না ঋণ ছিল না, আল্লাহর জানে ভালো।